সেই ব্যাগটা নিয়ে রমেশ ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে ব্যাংকের দিকে ছুটল। আর মনে মনে ভাবছে, আমি কি ভুল করছি? মায়ের ওষুধ, মেয়ের দুধ, স্ত্রীর মুখ, সব একসঙ্গে চোখের সামনে ভেসে ওঠে রমেশের। এক মুহূর্তের জন্য রমেশের মনে হয়েছিল, এই ব্যাগে তো অনেক টাকা, এর থেকে যদি একটু আমি নিয়ে নিই। কেউ বুঝতে পারবে না। তখনই তার হাত কেঁপে উঠল, হাতটা থমকে দাঁড়ালো। বিবেক বলে উঠল, দাঁড়া, আর এগোস না। রমেশ বুঝতে পারল তার মাথায় ভুল উদ্দেশ্য এসছে। সে তখন টাকার ব্যাগটাকে শক্ত করে ধরে সোজা হেঁটে চলল ব্যাংকের দিকে। আর বলতে লাগলো, না না, আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। ব্যাংকে গেল, সমস্ত টাকা জমা দিল। সততার পাহাড় গঠন করল। সন্ধ্যার সময় খালি হাতে ঘরে ফিরল রমেশ। মায়ের চোখে প্রশ্ন, স্ত্রীর মুখে নীরবতার অন্ধকার, আর মেয়ের পেটে ক্ষুধা। রমেশ মাথা নিচু করে বসে পড়ল। মা তাকিয়ে আছে ছেলের দিকে, স্ত্রী তাকিয়েছে ছেলের দিকে, মেয়ে তাকিয়েছে বাবার দিকে, আর রমেশ মাথা নিচু করে বসে আছে। রমেশ তাকিয়ে আছে ভাগ্যের দিকে। এই শহরের অন্য প্রান্তে পরিচারিকার কাজ করে মিনা, 250 টাকা বেতন পায়। আর এইভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, প্রতিটা বাড়ি ঘুরে ঘুরে ও কাজ করে। মাসে 2000 টাকা বেতন তোলে। অক্লান্ত পরিশ্রম করে তবেও 2000 টাকা ইনকাম করে। একদিন মিনা বলল, বৌদিমণি, আমাকে 50 টাকা দেবে, আমার খুব দরকার।